বলি, আপনি কারোর বিরুদ্ধে কথা বলেন না। আমি ইসলাম সম্বন্ধে আপনাদের কথা থাকলে আমি বসবো আপনাদের কথা শেষে। টোটালি বসার পরে এসব আপনি এখানে কুরআন ব্যাপারে আলোচনা করছেন। আপনি কি জানেন কওমি মাদ্রাসা? আমি কওমি ছাত্র ভাই। কওমি মাদ্রাসা ইদুনের সাথে দালালি করে কে? আচ্ছা, আপনাদের যদি কথা থাকে আমি বসবো বলছি, তো এখানে আপনারা ঝগড়া করছেন কেন? টোটালি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এটা বলেন ভদ্রতার সাথে বলেন যে ভাই এগুলো না বইলা আপনি কোরআন হাদিস দিয়ে আলেম মানুষ, আপনি এটা বলেন না কওমি মাদ্রাসা কেন কওমি মাদ্রাসার ব্যাপারে আপনি কি জানেন তাই? তো আপনি বসেন না ভাই, আমি তো বলছি যদি আপনার মনে করেন আমি ভুল বলছি, বাস এটা সুন্দর কথা যে বইলেন না, শেষ এটা বলেন, ঠিক আছে। কওমি মাদ্রাসা ইদুনের সাথে দালালি করে, এটা তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আপনি এইটা কেন বলবেন? আপনি কেন এটা বলবেন? আমার কওমি মাদ্রাসার ব্যাপারে কি জানেন আপনি? আপনারা যদি বসতে চান আমি তো বলছি বসবো, কিন্তু আপনি সেটাছেন। আচ্ছা, আপনি এটা বলতে পারেন যে ভাই এগুলো না বইলে আপনি কোরআন হাদিস দিয়ে অন্য কথা বলেন, ঠিক আছে। আচ্ছা, আমি তো আপনাদেরকে বলছি, আপনাদের কথা থাকলে পরে, ঠিক আছে। এক লোক, এক মা, তার একটা মেয়ে হইছে। মেয়ে হওয়ার পরে মেয়ের বাবাটা মারা গেছে। মরে যাওয়ার পরে ওই মেয়েটাকে নিয়ে আসছে নানার বাড়ি। কার বাড়ি? নানার বাড়ি। নানার বাড়িতে তাও শুধু নানু একা, মামাও নাই, খালাও। আপনারা ওয়াজ বুঝতেছেন? মামাও নাই, খালাও নাই। তো মেয়েটাকে আনছে, আনার পরে এখন মেয়েটাকে নানি লালন পালন করে। এরকম অনেক সময় হয় না? যখন মেয়েটা একটু 12-13 বছর বয়স হয়েছে, তখন এক যুবক ছেলে মাঝে মধ্যেই নানির বাড়িতে যায়, ওই মেয়ের নানির বাড়িতে যাওয়ার সময় ফল ফ্রুট, কুমিল্লার রসমালাই, দধি, এরপরে বিভিন্ন খানাপিনা, নানির জন্য পান সুপারি, পোশাক আশাক নিয়ে যায়। তো কিছু মানুষ আছে দেখেন, কেউ কিছু দিলে জিজ্ঞেস করে না যে এটা কই থেকে আনছো। এরকম কিছু মানুষ আছে না? জিজ্ঞেস করে না। ছেলে মেয়েরা এটা সেটা নিয়ে যায় বাড়িতে, জিজ্ঞেস করে না বাবা মা যে বাবা তুমি এটা কই থেকে আনছো। পাইছে খাইতেছে, পাইছে খাইতেছে। তো মহিলাটা খাইতেছে, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 তারিখ, 2 তারিখ, এভাবে নিতেছে, খাইতেছে। হঠাৎ করে একদিন মাথায় আসলো যে আচ্ছা, যেই যুবক আমার জন্য এত কিছু আনে, এই যুবকের এত কিছু আমি খাই, এই যুবকের কোনো পরিচয়, কোনো আত্মীয়তার সম্পর্ক আমি তাকে চিনি না, তাহলে আমি কার জিনিস খাই, কি খাই? চিন্তা করতেছে রাতে ঘুমের মাঝে। যখন বালিশ লাগাই চিন্তা করতেছে, হঠাৎ করে চিন্তা আসলো যে না, আমি আর খাইতে হবে না, আমাকে আগে জিজ্ঞেস করতে হবে, জানতে হবে এই যুবকের পরিচয়। এই যুবকের, বলেন না, এই যুবকের পরিচয় জানতে হবে। ভাগ্যক্রমে পরের দিন যুবক রসমালাই, মিষ্টি, দধি, পান সুপারি, বিভিন্ন ফল ফ্রুট নিয়ে আসছে। আসার পরে যখন যুবক ঘরে এগুলো রাখলো, যুবককে বলল, যুবক, বহুদিন পর্যন্ত আমি তোমার এগুলো খাই, রাগ করো না, তোমার পরিচয়টা কি বলো তো, তুমি কে, কোথায় তোমার বাড়ি, কি পরিচয়? তো যুবক একটা মুস্কি হাসি দিয়ে বলল, আমার নাম হলো নাতিন জামাই। নাম কি? জোরে কন্যা, নাম কি? নাতিন জামাই। নানি জিজ্ঞেস করলো, নাতিন জামাই এটা আবার কারোর নাম হয়? বলে, হ্যাঁ, আমার নাম বাবা মায় রাখছে ছাগল জবাই দিয়া, এটাই আমার নাম। তো নাতিন জামাই নাতিন জামাই ডাকতেছে, আর যুবকের মূল টার্গেট
মূল টার্গেট কি? নাতিন নিয়ে চম্পট মারবে। বলেন মূল টার্গেট কি? নাতিন নিয়ে চম্পট মারবে। এখন খানা ফিনা টাকা পয়সা যখন ফ্যামিলির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, যুবক আস্তে আস্তে নাতিনের কাছে যাওয়া শুরু করলো। 12 বছর পর 13 বছর 14 বছরে যখন পড়লো, মেয়ে যখন বুঝলো যে প্রেম কি, তখন মেয়েকে এবার লাভ প্রপোজ করলো, প্রেমের অফার করলো। অফার করার পরে মেয়ে তো দেখতেছে খানা পিনা টাকা পয়সা, তেলের কন্টেনার, গ্লান, তরি তরকারি, বড় বড় মাছ। মেয়ে প্রেমে পড়ে গেল। প্রেমে পড়ে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন আসা যাওয়া করতেছে। একদিন মেয়েকে বলল, দেখো তুমি তো বিয়ের পরে নানির বাড়ি থাকবা না, নানির বাড়ি থাকবে, আমার বাড়িতে চলে যাইবা। তো আমরা যেহেতু বিয়ে করব, প্রেম করতেছি, দেরি করার দরকার নাই, চলো আজকে রাতে আমরা চম্পট মারি। আজকে রাতে আমরা, বলেন না, আজকে রাতে আমরা চম্পট মারি, মানে হিজরত করি। রাত যখন হলো, এবার নাতিন নিয়া সইলা যাইতেছে যুবক। যুবকের নাম কি? কয় না, যুবকের নাম নাতিন জামাই। যখন সইলা যাইতেছে, নানি কিছুক্ষণ পরে দেখে যে নানির পাশে নাতিন ছিল, নাতিন নেই। নাতিন কই? এখন মাথায় আসছে, হায় রে, নাতিন তো কে নিয়ে গেছে? কয় না, কে নিয়ে গেছে? নাতিন জামাই। এখন চিল্লাইতেছে আর দৌড়াইতেছে নাতিনের পিছনে, নাতিন জামাইয়ের পিছনে, আর চিল্লাইতেছে, এরে আমার নাতিনটা নিয়ে যাইতেছে, নাতিনটা নিয়ে যাইতেছে। এই কথা শুনি রাতের বেলা চিল্লা চিল্লি একটু আওয়াজ বেশি হয়, শুই না, আশেপাশের লোকজন দৌড়াই আসলো। কি হয়েছে তোমার? কয় যে আমার নাতিন তো নিয়ে গেছে। তো লোকেরা লাডি, টেন্ডা, সল, এরপরে দাও, কুড়াল নিয়ে যাই বাইর হইছে যে কেডা নিয়ে গেছে নাতিন। কি কইছে? এবার যখন নাতিন জামাই নিয়ে গেছে, কোনো অপরাধ আসেনি। যাই মানুষ আইছে একটা ভাব নিয়া যে নাতিন নিয়ে যাইতেছে, কেডা একটা মাইর দিব। কিন্তু যখন শুনছে নাতিন জামাই নিয়ে যায়, এখন নানি মাইর খাওয়ার অবস্থা না নাতিন জামাই। আমাদের সমাজে সেম ঘটনাটা ঘটতেছে। নাম দিছে আহলে হাদিস, নাম দিছে, অথচ হাদিস কেটে ফেলতেছে। নাম দিছে তাবলীগ, অথচ প্রচার করতেছে ইহুদি খ্রিস্টানদের ধর্ম। নাম দিয়েছে কওমি মাদ্রাসা, অথচ প্রচার করতেছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। বিভিন্ন নামে আজকে আমাদেরকে ধর্ম থেকে, দিন থেকে, সুন্নিয়ত থেকে দূরে রাখতেছে। তারা বিভিন্ন যুক্তি দেয় আর বলে কোরআন হাদিস মানি, আল্লাহ আল্লাহর রসুল মানি, আর কিছু মানি, মাজার মানা যাবে না, মাযহাব মানা যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, জিয়ারত করা যাবে না। এরকম কিছু উল্লুকা ফাটা এই সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা আমারে কয় যে হুজুর, আল্লাহ আল্লাহর রসুলের কথা মানবো, আর কারো কথা মানবো না। তো কয় হ্যাঁ, আল্লাহ আল্লাহর রসুলের কথাই তো আমরা মানবো, ঠিক না? আমি বললাম যে হ্যাঁ, আল্লাহ আল্লাহর রসুলের কথাই মানবো। তো বলল হুজুর, আমরা সহিহ হাদিস মানি, এখন আপনি বলেন মিলাদ কিয়াম এটা পাইছেন কই? কথা বুঝলেন? মিলাদ কিয়াম পাইছেন কই? সহিহ হাদিস দ্বারা তো প্রমাণিত না। আমি জবাব দিলাম, ভাই সহিহ হাদিস আর জয়ীফ হাদিস এটা হইল পরের কথা, আগে আপনি কোন সহিহ হাদিস কই পাইছেন, জয়ীফ হাদিস কই পাইছেন? পরে কই সহিহ হাদিস এটা বিভিন্ন মুহাদ্দিসরা মতামত দিছে, হাজা হাদিসুন সহিহুন, হাজা হাদিসুন হাসানুন। এটা মুহাদ্দিসদের মত যে এটা সহি, এটা গায়রে সহি। তো কইলাম তো রসুল কইছে কিনা এটা সহি গায়রে সহি? কয় না, রসুল তো কয় নাই, রসুল কইব কইতেই। তো আমি কইলাম রসুল কয় নাই, আপনি না কোরআন হাদিস মানবেন, আল্লাহ আল্লাহর রসুল মানবেন, এখন আপনি আগের মুহাদ্দিসের রেফারেন্স দেন, কা হাদিসে রসুলের রেফারেন্স না দিবেন? কথা বুঝে না, ঠিক কিনা বলেন? কথা বুঝলেন? আপনি যেহেতু কইছেন আমি আল্লাহ আল্লাহর রসুল মানমু, তাইলে কথা কইতে বোঝে এটা আল্লাহর রসুল কইছে সহি, ইবনে তাইমিয়া কইছে সহি, এই কথা হবে না। তবলিগের শায়েখ জাকারিয়া কইছে সহি, এই কথা চলবে না। ইমাম আলবানী কইছে সহি, এটা চলবে না। তোমাকে বলতে হবে আল্লাহর রসুল বলছে, এটা বলতে পারবে না। এটা বলতে, কারণ আল্লাহর রসুলের জামানায় হাদিসের ভলিউম লেখা হয়
সাহাবীদের জামানায় হয়, তাবিঈদের জামানায় লেখা হয় আল্লাহর রাসূল দুনিয়া থেকে ওফাতের 200 বৎসর পরে, আল্লাহর রাসূল দুনিয়া থেকে 200 বৎসর পরে রওজায়ে মুবারকে শোয়ার 200 বৎসর পরে হাদিসের ভলিউম লেখা হয়েছে। তো এখন 200 বৎসর পরে রাসূল আছে? বলেন না, কা সাহাবীরা আছে, তাবিঈরা কেউ আছে? তো তুমি যে হাদিস কইছো, তুমি আগে এটা প্রমাণ দাও যে আল্লাহর রাসূল এই কথা কইছে। ভাই আপনারা কথা বুঝছেন? কয় মাযহাব মানা যাবে না। আমরা যেই মাযহাবে আছি হানাফি মাযহাব, হানাফি মাযহাবের যিনি ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা সরাসরি সাহাবীদের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল থেকে হাদিস সংগ্রহ করছেন, আল্লাহর রাসূলের ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। বলেন কে? সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলের ছাত্র। আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, ইবনে আব্বাস সহ তারা ছিলেন, আনাস সহ তারা ছিলেন রাসূলের ছাত্র। বলেন তারা ছিলেন রাসূলের ছাত্র। তাদের ছাত্রর মধ্যে একজন ছাত্র হলো ইমাম আবু হানিফা। হযরতে আনাস তিনি, যিনি আল্লাহর রাসূল 10 বৎসর আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। হযরতে আনাস কয় বৎসর? কয় বৎসর? কার খাদেম? ওই আনাসের ছাত্র হইল ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা কার ছাত্র? আনাসের ছাত্র। আর তোমরা যে ইমাম বুখারীর কথা বলো, আমরা ইনকার করি না। ইমাম বুখারী অবশ্যই আমাদের মাথার মুকুট, বুখারী শরীফ অবশ্যই আমরা সম্মান করি। আমরা বুখারী পড়া আলেম হইছি, আমরা মুসলিম পড়া আলেম হইছি, আমরা তিরমিজি পড়া আলেম হইছি, আমরা আবু দাউদ পড়া আলেম হইছি, আমরা নাসাই শরীফ পড়া আলেম হইছি। কিন্তু আমার কথা হলো ইমাম বুখারী দাদা ওস্তাদ হলো ইমাম আবু হানিফা। মানি ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র হইল ইমাম বুখারী। ইমাম আবু হানিফার ছাত্রের সার্গিদের সার্গিদ হইল বুখারী। মূল্যায়ন কার? ইমাম আবু হানিফার না ইমাম বুখারীর? বলেন কার? ইমাম আবু হানিফার। কারণ ইমাম আবু হানিফা হইল দাদা উস্তাদ। আর ইমাম আবু হানিফা সরাসরি আল্লাহর রাসূলের সরাসরি আমল দেখছেন সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলকে সরাসরি দেখছেন সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সাথে জিহাদ করেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন সাহাবায়ে কেরাম। আর সাহাবীদের পিছনে যারা নামাজ আদায় করেছে তারা হলো তাবিঈ। আর সাহাবীদের পিছনে যারা নামাজ আদায় করেছে তাদের মধ্যে একজন হলো ইমাম আবু হানিফা। আর আমরা এখন মাযহাব মানলে তোমাদের চুলকায়। তাহলে বলেন মিলাদ কিয়াম চলবে কি চলবে না? জিয়ারত চলবে কি চলবে না? জিকির চলবে কি চলবে না? বাবা মার সেবা যত্ন চলবে কি চলবে না? এগুলো যদি কেউ বন্ধ করতে চায় আমরা কি তাকে প্রশ্রয় দিব না জুতা মারবো? এই মাসটা শাবান মাস। বলেন কি মাস? শাবান মাস। কয় জিয়ারত করন যাইতো না। কি করন যাইতো না? শাহজালালের মাজারে যাওন যাইতো না, শিরক। শাহফরানের মাজারে যান যাইতো না, কেল্লা শাহ মাজার যাওন। শাহফুদ দরবারে যাওয়া যাবে, মাইজ ভান্ডারে যাওয়া যাবে, রেজবিয়া দরবারে যাওয়া যাবে, ফানুয়া দরবারে যাওয়া যাবে, শুভপুর যাওয়া যাবে। বলেনি? বলেনি? শুনেন, শাবান মাস হাদিস থেকে বলছি। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহার পাশে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে গভীর রজনীতে আম্মাজান সজাগ হয়ে দেখলেন কলিজার টুকরা প্রিয়তম স্বামী আল্লাহর নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশার পাশে নাই। সুবহানাল্লাহ।
আমনে শুয়ে রইছেন, হঠাৎ করে রাইতের 1টা-1:30 বাজে আমনের বউটা দেখলো আমনে নাই, আমনের খুব বালা কইব, সন্দেহ করতো না কি তারে তে কি মোবাইলটা লই গেছে না কারো ঘরে গেছে? আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের সকলের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রতিটি স্ত্রীর ঘরে তালাশ করলেন, দেখি না নবীজি কোন স্ত্রীর ঘরে গিয়েছে আমাকে রেখে, কোন স্ত্রীর ঘরে ফেলেন না। হঠাৎ করে মনে আসলো আল্লাহর নবী প্রায় সময় মসজিদে নববীতে তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করার জন্য চলে যান। সুবহানাল্লাহ। কিসের জন্য যান? কথা আইতেছে। আপনার এলাকায় দেখবেন কিছু মানুষ আছে ফরজ পড়া মুনাজাত দেয় না, এমনিতেই বাহির হয়ে যায়। ফরজ নামাজ পড়ে, জোহরের আগে সুন্নত পড়ে না, পরে সুন্নত পড়ে না, আসেনি। বিতিরিন নামাজ 3 রাকাত পড়ে না, 1 রাকাত পড়ে, আসেনি? কয় না আসেনি। মুনাজাত দেয় না, কয় এটা অবেল বেদাত, আসেনি? ভাই আমি মাঝে মধ্যে একটা কথা বলি, এক বাপের আসছিল বলে 5 ছেলে। কয় ছেলে? জোরে কর না। 5 ছেলে। তো 5 ছেলে বাপে প্যান কিনছে। আপনারা দেখেন রেডিমেড যে প্যানগুলো আপনারা ছেলেরা কিনতেন, এগুলো লম্বা হইলে কোমর হয় না, কোমর আইলে এরকম হয় না। তো প্যান কিনতে দেখে যে কোমর ঠিক আছে কিন্তু লম্বা। 5 ছেলেই কারিগর, সেলাইয়ের কাজ করে, টেইলার। কথা বুঝতেছেন? তো বড় ফুতেরে যাইয়া কয়, ফুত ফ্যান নিয়া ফালাই রাখছি ঘরের মধ্যে, তুই সময় সুযোগ করে আইনা একটু 1 ইঞ্চি কাটটা দিস। তো কাটটা দিছে। মেজো ফুতেরে কইছে একবারে 500 ফুতেরে আলাদা আলাদা দোকানে যাই, 500 ফুতেরে কইছে। এখন যেই ফুতেই দোকানে যায় যাওনের টাইমে এটা কান্দ করে নিয়ে যায়, যাইতে যাইতে এটা এমন কাটা কাটছে শেষ পর্যন্ত আন্ডার ফ্যান। কি ফ্যান? জোরে কর না, কি হয়ে গেছে? জাইঙ্গা। আমাদের দেশে ইসলাম ডারে কাটতে কাটতে কয় যে সুন্নত নামাজ লাগতো না, জানাজার পরে মুনাজাত লাগতো না, মিলাদ লাগতো না, ওলি আল্লাহর কাছে যান লাগতো না, মাজারে জিয়ারত করন লাগতো না, মিলাদ কিয়াম নাই, 7 দিন না নাই, 40 নাই, দোয়া নাই, কোনো কিছুই নাই। আইছে তার বাপের মাথা। আছে কি? আসেনি এরকম কিছু মানুষ? আমি কই বাবা শুনো, ভালো কথা, আল্লাহর রসুল, আপনারা শুনেন, আল্লাহর রসুল 1 রাকাত বিতির নামাজ পড়ছে, যদিও 1 রাকাত নামাজ নাই। বলেন যদিও 1 রাকাত নামাজ, 1 রাকাত নামাজ কেমনে পড়ে? প্রথম রাকাতে দাঁড়াইবো, দ্বিতীয় রাকাতে বইবো, কমপক্ষে কয় রাকাত? আপনি 1 রাকাত নামাজ আল্লাহু আকবার কই সেজদাত যাই বই গেছেন, এটা নামাজ হইল? 1 রাকাত নাই। আমার কথা হইলো এরপরও তোমরা যদি কও যে আছে, ভালো কথা, হাদিস আছে, আমিও মানলাম। তোমরা 1 রাকাতের হাদিস পাইছো, আল্লাহর রসুল ঈশার নামাজের পরে নামাজে দাঁড়িয়েছেন, সারাটা রাত নবীজি দাঁড়িয়েছিলেন, 2 রাকাত নামাজে রসুলের ফজর আজান দিছে। এই হাদিসটা পাইলা না? 1 রাকাত পয়রা তুমি সালাম ফিরাই মসজিদ থেকে বাইরে হয়ে গেছো, তো 2 রাকাত যে রসুল সারা রাত কাটাই দিছে, এই হাদিস তুমি পাও না? এই আমল করো না কেন ভাই? কথা বুঝেন? দোয়া আমরা কি মাজারে চাই, কোন মন্ত্রীর কাছে চাই? আরে 2টা হাত তুইলা যেই লোকটা আল্লাহর কাছে চাইতে কৃপণতা করে, যেই লোকটা আল্লাহর কাছে চাইতে বখিলামি করে, তার মনে প্রশ্ন জাগে আমি কেন হাত তুলে আল্লাহর কাছে চামু? ওর মতো গাদ্দার কেউ নেই, ঠিক কিনা বলেন? তুই আল্লাহর কাছে চাইবি, এখানে যদি তোর অহংকার চলে আসে তাহলে তোর মতো বেয়াদব, নিমকহারাম, গাদ্দার আর কেউ। আর দুআ মুখুল ইবাদা, হাদিসের মধ্যে এসেছে দোয়া ইবাদতের মগজ। বলেন দোয়া, ওয়াজ মনে রাখেন। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ আদায় করেন,
আম্মা জান আয়েশা ধারণা করলেন যেহেতু নবীকে আমি কারো ঘরে পাইলাম না, তাহলে অবশ্যই নবীজি মসজিদে নববীতে কোথায় নামাজ আদায় করতেছেন। আম্মা জান আয়েশা রাতের গভীরে একটা দৌড় দিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। নবী আমার আমি বলি আপনি কারোর বিরুদ্ধে কথা বলেন না, আমি ইসলাম সম্বন্ধে আপনাদের কথা থাকলে আমি বসবো আপনাদের কথা শেষে। টোটালি বসার পরে এসব আপনি এখানে বসার পরে কুরআন ব্যাপারে আমি আলোচনা করব। আপনি কি জানেন কওমি মাদ্রাসা নামাজ আমি কওমি ছাত্র ভাই। কওমি মাদ্রাসা ইউদিনের সাথে দালালি করে কে? আচ্ছা আপনাদের যদি কথা থাকে আমি বসবো বলছি, তো এখানে আপনারা ঝগড়া করছেন কেন? টোটালি না। আচ্ছা ঠিক আছে, আমরা শুনতে আসছি, আচ্ছা ঠিক আছে, তো এটা বলেন ভদ্রতার সাথে বলেন যে ভাই এগুলো না বইলা আপনি কোরআন হাদিস দিয়ে আলেম মানুষ আপনি এটা বলবেন না কওমি মাদ্রাসা কেন কওমি মাদ্রাসার ব্যাপারে আপনি কি জানেন তাহলে? তো আপনি বসেন না ভাই, আমি তো বলছি যদি আপনার মনে করেন আমি ভুল বলছি কোনো বিরুদ্ধে বলবেন না। বাস এটা সুন্দর কথা যে বইলেন না, শেষ এটা বলেন ঠিক আছে। কওমি মাদ্রাসা ইউদিনের সাথে দালালি করে এটা তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, আপনি এইটা কেন বলবেন? আপনি কেন আচ্ছা, এটা ঠিক বলবেন? আছে। আমার কওমি মাদ্রাসার ব্যাপারে কি জানেন আপনি? আপনারা যদি বসতে চান আমি তো বলছি বসবো, কিন্তু আপনি চেতেছেন। সেলিম মিয়ার একটা বাতিদি কওমি মাদ্রাসা ছাত্রের কাছে বিয়ে দিয়েছেন কোরআনে আপনি জানেন না আপনি? আচ্ছা আপনি এটা বলতে পারেন যে ভাই এগুলো না বইলে আপনি কোরআন হাদিস দিয়ে অন্য কথা বলেন, ঠিক আছে। কোন দেবাকে খাটালেন এটা? আপনার তো আলেম মানুষ। আপনি কোন দেবাকে খাটালেন এটা? আচ্ছা আমি তো আপনাদেরকে বলছি, এটা কই বিয়ে দিয়ে রাখছে? আমি আপনাদেরকে বলছি আপনাদের কথা থাকলে পরে ঠিক আছে। আল্লাহর নবী এদিকে রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা ধারণা করলেন নবী আমার নামাজ আদায় করেন মসজিদে নববীতে। কোথায়? মসজিদ। ভয় পাইছেন আপনারা? এই জীবনটা কার জন্য বলেন? আমি কার কথা বলছি? আল্লাহ আল্লাহর রসুলের কথা। আমার কথা যদি ভুল হয় ওনারা আমাকে বসতে প্রস্তাব দিছি, ঝগড়ার কিছু নাই। ভুল বুঝাবুঝি হলে সমাধান হবে, ভুল বুঝাবুঝি হলে সমাধান হবে। আল্লাহ নবীকে খোঁজার জন্য আম্মা জান আয়েশা দৌড়ে গেলেন মসজিদে নববীর কাছে। দেখলেন না নবীজি মসজিদে নববীতেও নাই, তালা মারা গেটে। আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন তাহলে কোথায় গেছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা নজর করে দেখেন ওই জান্নাতুল বাকির পাশে মনে হয় যেন কেউ একজন দাঁড়ানো আছে। আম্মা জান আয়েশা দূর থেকে একটু খেয়াল করলেন, দেখি আমি কে দাঁড়ানো। হঠাৎ করে আম্মা জান আস্তে আস্তে পা টিপে টিপে নরমভাবে নবীজির কাছে চলে গেলেন, মানুষটার কাছে চলে গেলেন। গিয়ে দেখেন আল্লাহর নবী ওই জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয় আল্লাহ। ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো চিৎকার করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ডাক দিয়ে করে মালিক আমার মা আমিনা আমার 6 বছরের কালে হারিয়ে গেল, দুনিয়া থেকে তুমি নিয়ে গেলা। 6 বছর আগে আমার বাবাকে তুমি নিয়ে গেলা। জান্নাতুল বাকিতে আমি এসেছি রে মালিক, তোমার দরবারে একটা দরখাস্ত। এই কবরে যত মানুষ আছে দয়া করে তুমি সকলকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি কবর জিয়ারত করেছেন,
হাদিস দ্বারা সাব্যস্ত। বলেন কি দ্বারা সাব্যস্ত? হাদিস দ্বারা সাব্যস্ত। তাও নবীজি জিয়ারত করেছেন এই লাইলাতুল বারাতে। বলেন কিসে? আজকে শাবান মাস চলতেছে, আগামী শুক্রবার শাবান মাসের শবে বরাত পালন হবে। অনেকে বলে এই শবে বরাতও নাই। আসেনি এরকম মানুষ? আমি কারো নাম ধরছিনি, এখন আছে কিনা বলেন? লাইলাতুল বারাত, শবে বরাত কত বড় ফজিলতপূর্ণ ওই রাত। আল্লাহর একজন ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, বলেন কি নাম বলছি? মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি প্রথম জীবনে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় মালিক বিন দিনার করে নাই। মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, খারাপ যত কাজ আছে মালিক বিন দিনার করে। মালিক বিন দিনারের একটা মেয়ে, মালিক বিন দিনার লাইলাতুল বারাত শবে বরাতের রজনীতে মালিক বিন দিনার সকলেই নামাজে যায়, মসজিদে যায়, ইবাদত করতে যায়, কিন্তু মালিক বিন দিনার যায় না। মদ খেয়ে টালমাটাল হয়ে পড়ে আছে। এরকম কিছু মানুষ সমাজে আসেনি? জোরে কন্যা আসেনি? টালমাটাল হয়ে পড়ে আছে। মালিক বিন দিনার ঠিক মতো নামাজ তো দূরের কথা, কোরআন তিলাওয়াত তো দূরের কথা, জিকির তো দূরের কথা, মালিক বিন দিনার ঠিক মতো ওযু গোসলটাও, এরকম অনেক মানুষ আছে না? দেখবেন সপ্তাহে একদিনও গোসল করে না। শীতকাল আইলে তারে পুকুরের পাড়ে টাইনও নেওয়া যায় না। আছে কিনা? মালিক বিন দিনার মদ খেয়ে আইসা ফিরে আসছে গভীর রাতে। তো মালিক বিন দিনারকে তার ওই আদরের মেয়েটা বলল, বাবা আজকে লাইলাতুল বারাত, শবে বরাত, এই শবে বরাতে তুমি আজকেও মদ খাইলা? বাবা তুমি এত খারাপ, আজকেও তুমি নেশা করলা, আজকেও তুমি এই কাজটা করলা, কেমনে সম্ভব বাবা? কেন করলা বলো তো? এই কথা বলার পরে মালিক বিন দিনারের মেজাজটা খারাপ হয়ে গেছে। মালিক বিন দিনার মেয়েটাকে রাগ করে মাতাল অবস্থায় একটা থাপ্পড় দিয়েছে। বলেন কি করছে? জোরে কন্যা কি করছে? থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে এবার মালিক বিন দিনারের যখন জ্ঞান ফিরছে, মেয়েটাকে বারবার কাছে ডাকে, আদর করতে চায়, সোহাগ করতে চায়। দেখেন যেই ছেলে মেয়েগুলোকে বাবা মা বেশি আদর করে, ওই ছেলে মেয়েগুলোর দিকে বাবা মা একটু চোখ রাঙ্গাইলো, ছেলে মেয়ে কষ্টে আর বাবা মায়ের কাছে যায়, ঠিক না? বাবার কাছে যায় না, মেয়েটা অনেক ডাকাডাকি করে যায় না। শেষে এটার জন্য নিজেকে অনেক অপরাধী মনে করলেন যে না ঠিক আছে, আসলে এটা আমি অপরাধ করছি, ঠিক হয়নি। 6 মাস কিবা এর চেয়ে কিছু কম বেশি সময় এর মধ্যে মেয়েটা মারা গেল। কন্যা ইন্না লিল্লাহি, জোরে বলেন ইন্না লিল্লাহি। মালিক বিন দিনার আদরের মেয়েকে হারিয়ে অনেকটা শোকে কাতর হয়ে গেলেন। মালিক বিন দিনার হঠাৎ করে লাইলাতুল বারাত পরের বছর আবার যখন আসলো, মালিক বিন দিনার লাইলাতুল বারাতে চিন্তা করলেন, আজকে আর আমি মদ খাবো না, আজকে আর আমি খারাপ কাজ করব না, আজকে আর আমি কিছু করব না। মালিক বিন দিনার গেলেন না মদের বারে, গেলেন না খারাপ কোনো কাজে, সন্ধ্যা থেকেই বিছানায় শুয়ে আছেন। রাতের
রাত্রির গভীরে মালিক বিন দিনার হঠাৎ করে স্বপ্নে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত বড় কঠিন, হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করেছেন। মালিক বিন দিনার নজর করে দেখেন হঠাৎ করে উনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, ওনার পিছনে একটা বিষধর সাপ আসতেছে। সুবহানাল্লাহ, কি আসতেছে? বিষধর সাপ। মনে করেন যেমন আমাদের দেশে বিষধর সাপ পানক সাপ, কিবা আরো দুই একটার নাম বলেন। হ্যাঁ, দাঁড়াই সাপ, ও তারা কয় রাসেল ভাইফার। আচ্ছা, রাসেল ভাইফার যেটাই মনে করেন, সাপ অনেক শক্তিশালী একটা সাপ দ্রুত আসতেছে মালিক বিন দিনারের দিকে। এটা কি বাস্তবে না স্বপ্নে? বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে, ঘুমের মধ্যে। মালিক বিন দিনার যখন দেখলেন তার পিছনে সাপ, বলেন এখন দাঁড়াই থাকবো না দৌড় দিব? দৌড়াইতেছে। মালিক বিন দিনার দৌড়াইতেছে। হঠাৎ করে দেখে একজন বুড়িমা একটা লাঠি বর দিয়ে হাঁটতেছে। কিছুক্ষণ পর বুড়িমা ক্লান্ত হয়ে রাস্তার পাশে ওই লাঠির মধ্যে বর দিয়ে এইভাবে বসে আছে। এরকম অনেক সময় মহিলা পুরুষ বয়সের কারণে অনেক সময় দোকানে যাইতেছে, কয়েক বৈঠায় কয়েকটা জিরা নিতে যায়, ঠিক কিনা বলেন? মালিক বিন দিনার ডাক দিয়ে বললেন, মা গো মা, আমি বড় অসহায়, দেখুন না এই সাপটা আমাকে সবল মারার জন্য দৌড়াইতেছে। এত শক্তিশালী সাপটা বড় ভয়ঙ্কর। মাগো, আপনি একটু পারলে আমাকে সাহায্য করেন। মহিলা ডাক দিয়ে কয়, বাবারে, আমি তোমার চেয়ে অনেক দুর্বল। এই সাপ আমরার দুইজন চেয়ে অনেক শক্তিশালী সবল। এ মালিক বিন দিনার, তুমি সামনে চলে যাও, সেখানে হয়তো তুমি কাউকে তোমাকে হেল্প করার জন্য, তোমাকে আশ্রয় দেওয়ার জন্য পাইবা। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার দৌড়াইতেছে। হঠাৎ করে সামনে গিয়ে দেখে একটা পাহাড়ের উপর কয়েকটা ঘর বাড়ি দেখা যায়। মালিক বিন দিনার আশ্বস্ত হলেন, চিন্তা করলেন, আমি এইভাবে দৌড়াইলে হবে না। এই ঘর বাড়িতে যদি আমি যাই, কেউ না কেউ আমাকে একটু আশ্রয় দিবে, ঠিক কিনা? মালিক বিন দিনার দৌড়াইয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠা ঘরে ডাকতেছেন, বাড়িতে ডাকতেছেন, তোমরা কারা গো? আমি মালিক বিন দিনার বড় অসহায় হয়ে এখানে এসেছি। তোমরা কি আমাকে একটু সাহায্য করবা? আমাকে কি একটু তোমরা আশ্রয় দিবা? হঠাৎ করিয়া মালিক বিন দিনার নজর করে দেখলেন, ওই যে ছোট্ট আদরের কলিজার টুকরা মেয়ে, ওই মেয়েটা একটা ঘর থেকে দৌড়ে আসতেছে। মালিক বিন দিনার দেখে খুশি হয়ে গেছেন, এইটা আমার মেয়ে। মেয়েটার কাছে তাড়াতাড়ি চলে গেলেন। মেয়েটা বাবাকে পেয়ে বুকে জড়িয়ে ধরলো। ডাক দিয়ে কই, মা গো, তুমি তো মরে গিয়েছো, এখানে কিভাবে এসেছো? মালিক বিন দিনারকে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, আমি মৃত্যুবরণ করেছি। ওই দেখাও দুজন মানুষ দেখা যায়, এরা একজন হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরতে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
পৃথিবীর মধ্যে যদি কোনো সন্তান বুঝ হওয়ার আগে, বালেগা হওয়ার আগে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে হযরতে ইব্রাহিমকে আব্বা বানিয়ে, হযরতে হাজরাকে আম্মা বানিয়ে, এদেরকে ছেলে মেয়ে বানিয়ে দায়িত্ব দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম এবং মা হাজেরার দায়িত্ব হলো এদেরকে দেখাশোনা করা, এদের লালন পালন করা, এদের পাশে থাকা। ডাক দিয়ে কই বাবা গো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন তেলাওয়াত ভালো লাগে না ভাই? তেলাওয়াত করলাম, আপনারা বসে আছেন, আল্লাহু আকবার বললেন না। একটু তিলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বলবেন তো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলছেন, কে বলে বলেন? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, এবং যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আর চিৎকার করে বলবে আল্লাহু আকবার। মালিক বিন দিনার, ওনার মেয়ে বলল, বাবা আমি এই আয়াতটা যখন পড়তে গেছি আশ্চর্য হয়ে গেলাম। আপনারা দেখবেন একটা মা বাড়িতে, সন্তান বিদেশে, সন্তান চিটঙ্গে, সন্তান ঢাকা, সন্তান কুমিল্লা চলে গেছে। তো যাওয়ার পরে একদিন ফোন দিছে, 2 দিন ফোন দিছে, 3 দিন ফোন দিছে, ফোন দেয়। হঠাৎ করে ছেলে মেয়ে 2-3 দিন লাগা ফোন দেয় না। বলেন বাবা মা তখন অস্থির হয় কিনা? বলেন না, অস্থির হয় কিনা? চতুর্থ দিন যখন ফোন দেয় তখন বাবা মা আফসোস করে আর বলে, ফুত আজকে কয়টা দিন আমারে ভুলে গেলি, আমার বুঝি একটা বারও তোর মনে পড়লো না, একটু একটা বার ফোন দিতে পারলি না? ফুত তুই এত কাজে কর্মে ব্যস্ত, তুই জানোস না তোর মা তোর বাবাটা তোর ফোন না পাইলে, একটা দিন কথা না বলতে পারলে তোর বাবা মা পাগল হয়ে যায়। এরকম বলে কিনা? বলেন না, বলে কিনা? আসলে এরকম বাবা মার কাছে লাগে কিনা? ওই মালিক বিন দিনারের মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বাবা, আল্লাহ কোরআনে বলেছেন, ওরে মানুষ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, তোরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো,
তোমরা যারা আমার নবীকে বিশ্বাস করো, তোমরা যারা কবরকে বিশ্বাস করো, তোমরা যারা হাসুরকে বিশ্বাস করো, তোমরা যারা মিজানকে বিশ্বাস করো, তোমরা যারা জান্নাতের শান্তিকে বিশ্বাস করো, তোমরা যারা জাহান্নামের শাস্তিকে বিশ্বাস করো, তোমরা যারা কবরে হিসাব দিতে হবে এই কথাকে বিশ্বাস করো, তোমাদেরকে আমি আল্লাহ বললাম আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ওরে মানুষ এখনো কি সময় হয় নাই? আল্লাযিনা আমানু, ঈমানদারেরা এখনো কি সময় হয়নি? কিসের সময়? আল্লাহ কয় আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এতদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বড় দামি দুইটা চক্ষু দিয়েছি, যেই চোখ দ্বারা তুমি পৃথিবীর সৌন্দর্য দেখো। আমি আল্লাহ তোমাকে দুটি হাত দিয়েছি, যেই হাত দ্বারা তুমি ধরো। আমি আল্লাহ তোমাকে দুটি পা দিয়েছি, যে পা দ্বারা তুমি হেঁটে যাও। আমি আল্লাহ তোমাকে দুইটি ঠোঁট দিয়েছি, যেই ঠোঁট দুইটি দেখতে অনেক সুন্দর। আমি আল্লাহ তোমাকে দাঁত দিয়েছি, যেই দাঁত দিয়ে তুমি চিবিয়ে খাও। আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, যেই জিহ্বা দিয়ে তুমি কথা বলো, খানার স্বাদ নাও। ও বান্দা, আমার আল্লাহ এত কিছু করার পরে এখনো কি সময় হয়নি তুই এত বছর হায়াত ফেলি? অথচ একটা বারের জন্য তুই মসজিদে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না। আমার হাবিবকে ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটাবার আমার নবীর উপর দুরূদ পড়লি না, একটাবার নবীকে ডাক দিলি না, মিলাদ পড়লি না। আমি আল্লাহর জন্য একটা টাকা দান সদাকা করিলি না, একটাবার মসজিদে গিয়ে সিজদায় গিয়ে বললি না সুবহান রাব্বিয়াল আ'লা, একটাবারও জিকিরের মজলিসে বসলি না, একটাবারও দোয়ার মজলিসে মিলাদের মজলিসে বসলি না, একটাবারও চিন্তা করিলি না আমার বোনের বয়স 50, আমার বয়স 30, 50 বছর বয়সের বোনের গালে দাড়ি নাই। আমি আল্লাহ আমি তোকে 30 বছর বয়সে দাড়ি দিলাম, অথচ চিন্তা করিলি না এই দাড়িগুলো কেন দিছে, কেন আমি কামাইতেছি। একটাবার চিন্তা করিলি না যেই মুখ দিয়ে তুই আল্লাহকে ডাকস, যেই মুখ দিয়ে তুই জিকির করস, যেই মুখ দিয়েছি তোকে কোরআন তিলাওয়াত করার জন্য, ওই মুখ দিয়ে তুই সিগারেট টানস, ওই মুখ দিয়ে তুই আলেমের সাথে গালিগালাজ করস, বেয়াদবি করস, ওই মুখ দিয়ে মা বাবার সাথে অন্যায় করস, ওই মুখ দিয়ে তুই মানুষের গীবত সমালোচনা করস। আল্লাহ কয় আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দারে, তোর মা তোকে মাত্র জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সে তোকে বানায় নাই, সৃষ্টি করে নাই। কিডনি সে তোকে দেয় নাই, সে তোকে সুন্দর চেহারা দেয় নাই, সে তোকে সুন্দর চুল দেয় নাই, সে তোকে সুন্দর আঙ্গুলগুলো বানিয়ে দেয় নাই, সে মাত্র তোকে কিছুদিন পাত্র হিসেবে রেখেছে। যদি ওই মা 2-3 দিন তুই খোঁজ না নেওয়ার কারণে পাগল হয়ে যায়, তাহলে আমি আল্লাহ যে তোকে সৃষ্টি করলাম, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম, সব কিছু তোকে দেওয়ার পরে আমি আল্লাহ তোকে দুনিয়াটা তোর জন্য উন্মুক্ত করে দিলাম। আমি আল্লাহর কি একটা বার মনে চায় না তোকে এত কিছু দেওয়ার পরেও এই 20 বছরে একটা বার আমি আল্লাহর কুদরতি কদমে গিয়ে মসজিদে সিজদায় বলে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে তোর কি একটা বার ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেছেন? আপনার মার কাছে
আপনি একদিন খোঁজ খবর না নিলে মা পাগল হয়ে যায়। তো আল্লাহ যে আপনাকে এত কিছু দিলেন, আল্লাহ বলেন আলাম ইয়াআনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা, তোর মা তোকে বানায় নাই, তোকে ধারণ করছে, পেটে কিছুদিন নিছে। এই জন্য যদি তোর মাকে মা না বললে তোর মা কষ্ট পায়, একটা দিন ফোন না দিলে পাগল হয়ে যায়। তো আজকে 20 বছর, আজকে 50 বছর, আজকে 60 বছর, 80 বছর পর্যন্ত তুই যে ঘুরতেছস দুনিয়ায়, একটা দিন আজানের আওয়াজে নামাজে যাস না, একটা দিন আল্লাহর হুকুম বাবা মার সেবা করস না, তুই একটা বারও চিন্তা করস না তুই যে স্ত্রীকে ব্যবহার করস ওই স্ত্রীর মোহর দেওয়া তোর প্রতি ফরজ। তুই একটা বারও চিন্তা করস না আল্লাহ জবান দিয়েছে, এই জবান দিয়ে আমি যে গালিগালাজ করি, মিথ্যা কথা বলি, মানুষকে বিভিন্নভাবে অপমান করি, একটা বারও চিন্তা করস না এটা তো আল্লাহ দিছে, আমি কেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কেন আল্লাহকে ডাকতে পারি না, আমি কেন নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে পারি না। বান্দা, একটা বারও কি তোর এই কথাটা বিবেকে ধরে না? একটা বারও কি এই চিন্তা আসে না? একটা বারও কি তোর মন চায় না? এত পাষাণ হৃদয়। আল্লাহ বলেন আলাম ইয়াআনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম। কুলুব মানে মন, কুলুব মানে কি? হৃদয়, হার্ট। আল্লাহ বলে তোর হৃদয়টা এত শক্ত হয়ে গেল, তোর জন্য আমি এত কিছু করলাম, অথচ তুই সবার কৃতজ্ঞতা প্রকাশ করস। তোকে কেউ 10 টাকা দিলে তার প্রশংসা করস, এক কাপ চা খাওয়াইলে তার প্রশংসা করস, একজন একটা পাঞ্জাবি দিলে তার প্রশংসা করস, একবেলা খানা খাওয়াইলে তার প্রশংসা করস, একজন একটা চাকরির ব্যবস্থা করে দিলে তার প্রশংসা করস, তার পিছনে পিছনে তার কত সুনাম করস। অথচ আমি আল্লাহ তোকে এত কিছু দিলাম, তুই একটা বারও চিন্তা করলি না? একটা বারও বুঝি আকাশের দিকে মুখ তুলে বলতে মন চায় না আল্লাহ তুমি আমাকে এতটুকু দিছো, আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতেছেন? মালিক বিন দিনার মেয়ের সাথে স্বপ্নে যুগে কথা বলতেছেন। মেয়েটা ডাক দিয়ে কয় আলাম ইয়াআনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবা গো, এখনো কি সময় হয় নাই পাপ কাজগুলো থেকে তুমি দূরে এসে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর হাবিবের তরিকা মতে চলবে? একটা বারও কি তোমার মনে আসে না তুমি যা করতেছো সব অন্যায় অপরাধ করতেছো? এখনো কি সময় হয় নাই? আর কতদিন তুমি বেঁচে থাকবে? পৃথিবীর মধ্যে কেউই তো চিরস্থায়ী নয়, কেউ তো আমরণ নয়, সকলেই তো মৃত্যুবরণ করতে হবে। একটা বারও কি মনে হয় না তোমাকেও মরতে হবে, কবরে আসতে হবে? হযরত মালিক বিন দিনার রাত্রি বেলা যখন এই স্বপ্নগুলো দেখলেন, সাথে সাথে মালিক বিন দিনার ঘুম থেকে জেগে চিৎকার করে বললেন আল্লাহ আমার সময় হয়েছে, আমি আর কোনোদিন তার সাথে নিব না, কোনোদিন ক্যারাম হাতে নিব না, কোনোদিন আর স্ত্রীর গায়ে হাত তুলব না, কোনোদিন আর আলেম ওলামাকে গালিগালাজ করব না, কোনোদিন আর স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না, কোনোদিন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করব না, কোনোদিন আর আমার প্রতিবেশীকে আমি কষ্ট দিব না, কোনোদিন আর আমার বগুন বাগিনার সাথে খারাপ আচরণ করব না, কোনোদিন আর মদ খাবো না। আল্লাহ আমার সময় হয়েছে, দয়া করে আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি আর অপরাধ করব না। মালিক বিন দিনার এই কথা বলতে বলতে চলে গেলেন গোসলখানায় গিয়ে গোসল করলেন। গোসল করে আর পরে মালিক বিন দিনার নিজে সুন্দর পরিপাটি হয়ে মসজিদে চলে গেলেন। সিজদায় পড়ে ইচ্ছা মতো আল্লাহর কাছে কাঁদলেন। ওই শবে বরাতের রজনীতে আল্লাহ মালিক বিন দিনারের চোখের পানিকে এমন ভাবে কবুল করলেন, মালিক বিন দিনারকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি বানাই দিছে? জোরে কন্যা।
ওয়াজ বুঝতেছেন? প্রিয় ভাইরা, তোমরা উঠে যাবে না, কথা ডিসকাস হয়, তোমরা দুষ্টামি বাইরে যাই করো, রাগ করো না, তোমাদের এটা আমার ডিস্টার্ব হয়, তোমরা ওইদিকে যাই এক সাইডে যাই দুষ্টামি করো। প্রিয় ভাইরা এইদিকে একটু। তাহলে এই মাসটা হলো শবে বরাতের মাস। বলেন কি রে মাস? জোরে কোন কিসের মাস? শবে বরাতের মাস। সামনে আগামী শুক্রবার আসতেছে শবে, বলেন না শবে বরাত। যদি মালিক বিন দিনারের মতো একজন খারাপ মানুষ, একজন নারীবাজ, মদতি, গাঞ্জুটি, ইয়াবাখোর, জুয়াখোর, সুদখোরকে আল্লাহ মাফ করে দিতে পারে, আমার মনে হয় এখানে এই রকম খারাপ মানুষ কেউই আমরা নাই। আসি নাই। আমরা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ আমাদেরকে মাফ করবে না? জোরে বলেন করবে কি করবে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর আমরা আজকে যার পাশে বসে আছি, যার পাশে বসে আছি, ওনার নাম কি? মুনাফ, ফকির আব্দুল মুনাফ। মুনাফ উনি একজন আল্লাহর ওলি। বলেন উনি একজন, জোরে বলেন উনি একজন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের বিরোধিতা করা যায়? বলেন না, ওলি আল্লাহদের বিরোধিতা করা যায় না। আজকে একটা ঘটনা শুনেন। আজকে আমার এক মুসল্লি, জুমার সময়ের কথা, জুমার সময় আমি বললাম মাইজবান্ডারের আমার কিছু মুরিদ আছে, শুভপুরের কিছু মুরিদ আছে, তারপরে এখান দিয়ে ইয়ের মুরিদ আছে, এই কি বলে শুভপুর, মাইজবান্ডার, এরপরে হলো আরেকটা কোন জায়গা, ও সাজুলি, সাজুলিয়া দরবার হলো কচুয়াতে, সাজুলিয়া দরবারের কিছু মুরিদ আছে। তো আমি জুমার নামাজের পরে বললাম যারা মাইজবান্ডার দরবারে কিছু দান করবেন তারা মাইজবান্ডারের অমুক খলিফা আছে ওনার সাথে যোগাযোগ করবেন, যারা এই শুভপুর দান করবেন অমুকের সাথে যোগাযোগ করবেন, যারা সাজুলিয়া দান করবেন অমুকের সাথে যোগাযোগ করবেন, এইভাবে আমি বলছি। তো আসরের নামাজের পরে আমি একটু হাঁটতে বের হয়েছি, আমারই এক প্রিয় ভাই আমাকে বলল যে হুজুর আপনি যে অমুক জায়গায় দান করতে কইছেন, শুভপুর তো পীর নাই। শুভপুর কি নাই? বলেন না শুভপুর কি নাই? এটা সম্ভবত 14 গ্রাম শুভপুর, 14 গ্রাম শুভপুর, ওখানে তো পীর নাই। তো কয় ওখানে মানুষ মহিলা পুরুষ নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তো পরে বলল ওখানে পীর নাই, ওখানে মহিলারা যায়, পুরুষেরা যায়, সব গাড়ি বাস সিএনজি কইরা যায়, আপনি ওখানে দান করতে বললেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যদি মিথ্যা বলি আল্লাহ যেন আপনাদের সামনে আমাকে শাস্তি দেয়। এই মুহূর্তে আমি যদি মিথ্যা বলি, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার কথার সাক্ষী আল্লাহ। আর কোনো সন্দেহ আছে? এবার কি বলি শুনেন। উনি যখন বলল যে শুভপুর এই হয়, আপনি কেন বললেন ওখানে দান করতে? এটা বলার পর আমি বলছি ঠিক আছে, যদি এরকম হয় আমি তো জানি না, আল্লাহ বাসাইলে আগামী জুমায় এই বিষয়টা আমি ইঙ্গিত দিয়ে দিব। আগামী জুমায় না তারা যাইব, সবে বরাত আগামী জুমায় না তারা যাইব, তো আগামী জুমায় এটা ইঙ্গিত দিয়ে দিব। পরে বললো যে ঠিক আছে ইঙ্গিত দিয়ে দিন। তো আমি ওনার দোকান থেকে উঠা আমি অন্য একটা দোকানে গেছি, একটা কম্পিউটারের দোকানে। আসার পরে যাওয়ার পরে আমি কাজ শেষে ওনার দোকানের বায়া হয়ে আসতেছি, মানে ওনার দোকানের সামনে দিয়ে আসতেছি। উনি বললো ভাই এদিকে আইন। তো আমি গেছি, যাওয়ার পরে ওনার গায়ে একটা কাটা পাঞ্জাবি ছিল, শুক্রবার হিসাবে আজকে জুমা পড়তে গেছে, সাদা পায়জামা ফেন্দার। উনি কাটা পাঞ্জাবিটা এমনি আঙ্গি দিয়ে কয় ভাই দেখেন ব্লাডে সব ভরে গেছে, সাদা পায়জামা একবারে মানে রক্তে লাল হয়ে গেছে। তো আমি বললাম ঘটনা কি? পরে বলল ভাই আমার হঠাৎ কইরা এই আমনে যাওয়ানোর পর থেকে পুরুষাঙ্গ দিয়ে ব্লাড যাইতেছে। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন হাদিসে কুদসি, যদি কেউ আমার ওলি আল্লাহর বিরোধিতা করে, কেউ আমার ওলি আল্লাহকে নিয়ে হাসি ঠাট্টা করে, কেউ ওলি আল্লাহর সমালোচনা করে, কেউ ওলি আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে, বিভিন্ন ধরনের নিজের টার্গেট ফিল আপ করার জন্য যেমনি খুশি এমনি বলে, তো খেয়াল রাখবে আমি আল্লাহ তার জন্য যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। কি ঘোষণা করছেন? আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আমেরিকার প্রেসিডেন্ট আর আমেরিকার সমস্ত
কামান বিমান সহ যা আছে, আগ্নেয়াস্ত্র সহ, যুদ্ধ অস্ত্র সহ সবকিছু কুলাইব তো? কুলাইব? আল্লাহর কাছে কুলাইব? এজন্য ভাই আমার কথা হলো, এটা ছোট হোক খাটো হোক, অবশ্যই আপনারা যারা এখানের মুরব্বী আছেন ওনাদের কিছু কারামত, কিছু এরকম দেখছেন, দেখে ওলি আল্লাহদের নিকট চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা ওলি আল্লাহদের দরবারে এসেছি, ঠিক কিনা? আগামী 14 তারিখ যেমন শবে বরাত, একই সাথে একটা গজবের দিন আছে, ঠিক নেই? কিসের দিন? গজবের দিনটা কি বলেন না, সবাই বলেন। 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আমাদের জন্য রহমত না গজব? গজব, কারণ 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেশ্যা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এবার আপনারা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস আমরা একদিন ভালোবাসতে চাই না প্রতিদিন? আমার মাকে আমি ভালোবাসবো একদিন না প্রতিদিন? আমার আল্লাহকে ভালোবাসবো একদিন না প্রতিদিন? আমার নবীকে ভালোবাসবো একদিন না প্রতিদিন? ওলি আল্লাহদের ভালোবাসবো একদিন না প্রতিদিন? আমার ছেলে মেয়ে স্ত্রীদের ভালোবাসবো একদিন না প্রতিদিন? প্রতিদিন। সুতরাং এজন্য আমরা একদিনের ভালোবাসা চাই না। একদিনের ভালোবাসা কি? বিভিন্ন ছেলে মেয়েদেরকে লাভ প্রপোজ করে, বিভিন্ন পার্কে যাওয়ার জন্য অফার করে, আবাসিক হোটেলে যেতে চায়। আমি যুবকদেরকে বলবো, যে সমস্ত যুবক বাইরে আসো, তাদের জন্য একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর নবীর কাছে একজন নও মুসলিম সাহাবী গেলেন। কে গেলেন? অর্থাৎ মাত্র সে মুসলমান হয়েছে, অথবা কিছুদিন আগে সে কি হয়েছে, এরকম একটা মানুষ। আল্লাহ নবীর দরবারে গিয়ে সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে এমন একজন মানুষ ছিলাম, আমি নারীদের প্রতি আসক্ত। কার প্রতি? জোরে বলেন। নারীদের প্রতি আসক্ত। যেই নারী দেখি সেই নারীকেই ভালো লাগে। এরকম কিছু পুরুষ আছে না নাই? আবার এরকম কিছু নারী আছে না নাই? আপনাদের সমাজে নাই, ঠিক কিনা বলেন? আপনাদের সমাজে নাই, ঠিক না? আল্লাহ তাআলা এই সমাজকে হেফাজত করেন, বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই। আমি অবৈধভাবে নারীদের সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাই, শারীরিক সম্পর্ক করতে চাই, আপনি অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। সাহস বেশি না কম? কার কাছে অনুমতি চায়? কন্যা কার কাছে? আমাদের নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে। আপনারা ঘুমে যেতেছেন? হুজুর আসছেন কষ্ট করে, আমরা যদি কথা না শুনি এখনই ঘুমাই যান, তাহলে এটা তো অসুন্দর দেখা যায়। আল্লাহ নবীর দরবারে যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই, কোন মেয়ের সাথে আমি শারীরিক সম্পর্কে যেতে চাই, যেটা বর্তমান বলা যায় কোন মেয়ের রুমে যেতে চাই, ডেট করতে চাই। আল্লাহর নবী নও মুসলিম সাহাবীকে বললেন, ওরে সাহাবী, আমি তোমাকে অনুমতি দিতে পারবো, তবে আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে। কি আছে? ঘুমাই গেছেন? কি আছে? আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের যদি সঠিক আনসার করো তাহলে আমি তোমাকে অনুমতি দিব। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি আপনি বলেন না কি প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে আমার প্রশ্ন হলো তুমি বলো তো তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তুমি কি করবা, কেমন লাগবে? বলে না ইয়া রাসূলুল্লাহ এইটা আপনি কি বলেন? বলে সাহাবী যদি তোমার মনের সাথে কেউ রিলেশন করে, কেউ যদি তোমার মনের ইজ্জত হরণ করে, নষ্ট করে, কেউ যদি তোমার বোনকে ইফটিজিং করে তোমার কেমন লাগে? সাহাবী সাথে সাথে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বোনের দিকে কেউ যদি তাকায় আমি তাকে এক কোপে গর্দান থেকে মাথা আলাদা করে দিব। সুবহানাল্লাহ বলেন। বলে সাহাবী যদি তোমার স্ত্রীর দিকে কেউ তাকায় তাহলে তোমার কাছে কেমন লাগবে? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমাদের সমাজে একটা কথা আছে, বউয়ের ভাগ সব কিছুর ভাগ মানুষ দিতে পারে, কিন্তু কোনো বউ তার স্বামীর ভাগ দিতে চায় না, দিবে না। আবার কোনো স্বামী তার বউয়ের ভাগ দিব। আপনি এখন মাহফিল থেকে যাইয়া দেখতেছেন আপনার বউ কার লোকে জানি ফোনে কথা কয়, আপনি কইবেন যে বউ কথা শেষ হইছে নি, যদি ফোনের টাকা না থাকে তাহলে আমি ফুরাই দিমু, এটা কইবেন? এটা কইবেন? বুঝেন নাই? আপনার বউ আপনার ফালাই অন্য কারোর সাথে ফোনে কথা কয়, আপনি কইবেন কথা চালাই যাও আমি ফোনে টাকা ফুরাই দিই, এটা কইবেন? কি কইবেন? এটা নি কইবেন? আগে কয়টা দিতেন না? সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ এইটা কিভাবে সম্ভব? আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, সাহাবী রে এইটা যদি সম্ভব না হয় তুমি যেই মেয়েটার সাথে রিলেশন করবা, যেই মেয়েটার ইজ্জত নষ্ট করবা, যেই মেয়েটার সাথে তুমি শারীরিক সম্পর্ক করবা, যেই মেয়েটাকে একলা রুমে নিয়ে যাইবা, যেই মেয়েটাকে আবাসিক হোটেলে নিয়ে যাইবা, যেই মেয়েটাকে নীরব নির্জনে নিয়ে যাইবা, ওই মেয়েটা কারো না কারো মা, ওই মেয়েটা তো কারো না কারো স্ত্রী, ওই মেয়েটাও তো কারো না কারো বোন, ওই মেয়েটাও কারো না কারো ফুফু। তাহলে বলো তুমি যদি সহ্য না করতে পারো ওই মেয়েটার সাথে তুমি যে রিলেশন করেছ, কারো না কারো কোনো না কোনো স্বামীর হক নষ্ট করেছ, কোনো না কোনো বাবার হক নষ্ট করেছ, বাবাকে সারা দুনিয়ার সামনে কালারিং করে দিয়েছো, আল্লাহ না করুক যদি এই মেয়েটা এইভাবে প্রেগনেন্ট হয়ে যায়, যদি মেয়েটা এইভাবে প্রকাশ হয়ে যায়, তাহলে তার বাবা, তার মা, তার স্বামী, তার ভাই কোনোদিন এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? তাহলে যুবকেরা যারা আছেন আপনারা ওয়াজ বুঝছেন? এখনকার ওয়াজটা হাদিসটা বুঝছেন? বুঝলে সবাই হাত তোলেন, হাত তোলেন সবাই, সবাই বলেন আমরা আজকের মাহফিলে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে এবং একজন ওলিকে সাক্ষী রেখে বলছি, আমি আমার দ্বারা কোনো মেয়েকে ইজ্জত নষ্ট করব না। 14ই ফেব্রুয়ারিতে দূরের কথা, বলেন কখনো কোনো সন্তানের মায়ের দিকে তাকাবো না, কোনো ভাইয়ের বোনের দিকে তাকাবো না, কোনো স্বামীর স্ত্রীর দিকে তাকাবো না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নজর পড়বে কিন্তু সেটা যেন খারাপ নজর না হয়, বলেন নজর পড়বে সেটা যেন। আর মা বোনদেরকে বলবো, মাগো ইজ্জতের বড় সম্মান দাম, আপনাদের একটাই সম্পদ ইজ্জত, একটাই সম্পদ কি? ইজ্জত। আপনার স্বামী ছাড়া যদি আপনি অন্য কারো কাছে চলে যান, আপনার বাবা মায়ের কথা চিন্তা না করে আপনি যদি আপনার প্রেমিকের কাছে চলে যান, আল্লাহ না করুক এই প্রেমিক অহরহ যারা ফেসবুক চালান এখানে সবাই আছেন, এইরকম অনেক ঘটনা ঘটে এই বাংলাদেশে।
প্রেমিক ফোন দিছে, পাগল হয়ে চলে গেছে। তো চলে যাওয়ার পরে এবার প্রেমিক কি করছে এটি সব ভিডিও। কয় না ঠিক কিনা বলেন? আর বর্তমান হিন্দুদের একটা মিশন এবং ভিশন, আমি কথা বললে তো অপরাধ হয়ে যায়। বর্তমান হিন্দুদের একটা মিশন এবং ভিশন হলো অধিক সন্তান জন্ম দেওয়া। আর একটা মিশন ভিশন হলো মুসলমানদের মেয়েকে প্রেগনেন্ট করে হিন্দুত্বের আবিষ্কার, হিন্দুদের প্রচার, হিন্দুদের সংখ্যা বাড়ানো। কন্যা আউযুবিল্লাহ। মুসলমান নাম ধরে হিন্দু ছেলে মেয়ের সাথে প্রেম করে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? কয় না আছে না নাই? মুসলমান নাম ধরে এরপরে হিন্দু ছেলে মেয়ের সাথে প্রেম করার পরে বাগিয়ে নিয়ে গেছে, নেওয়ার পরে ধর্মান্তরিত করে হিন্দু বানিয়ে বিয়ে করছে। মুসলমানের বাবা মায়ের সন্তান এখন হিন্দু, আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলবো, মা হে বোন সাবধান হয়ে যাও। তোমার একমাত্র হকদার তোমার স্বামী। তোমার স্বামী ছাড়া তুমি কারো কাছে নিরাপদ নয়, আর কেউ তোমার আপনও। তোমার স্বামীর বাড়ি ছেড়ে চলে যাও, দেখো বাবার বাড়িতে কতটুক সম্মান। অন্য কোথাও চলে যাও, দেখো কতটুক সম্মান। স্বামীর বাড়িতে তুমি লাথি খাও, উষ্টা খাও, না খেয়ে থাকো, এরপরও তোমার কি আছে? সম্মান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি ভাই বাবাদেরকে বলবো, আপনার দ্বারা যেন আপনার স্ত্রী কষ্ট না পায়। আপনার স্ত্রী তার বাবা মা ভাই বোন সবার আদরের ছিল। এই আদরের মেয়েটা একটা অসীন জায়গায় এসেছে, অসীন একটা মানুষকে আপন করে নিয়েছে। আপনি যদি তার গায়ে হাত তোলেন, আপনি যদি তার বাবা মাকে নিয়ে গালিগালাজ করেন, আপনি যদি তার বরণ পোষণ না দেয়, তার একটা শখ চাইছে যে এটা আপনি যদি দিতে না পারেন, কমপক্ষে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিবেন। যদি এটাও না করেন, গায়ে হাত তোলেন, সন্তানের সামনে গালিগালাজ করেন মাকে, তাহলে সন্তানও খারাপ হয়ে যাবে, মাটাও আর সে বেঁচে থাকার ইচ্ছে দুনিয়ায় থাকবে না। এটা জন্য না হয়, স্ত্রীর যদি অপরাধ হয় আপনি তাকে তার সমস্ত ভালো কাজের স্বীকৃতিগুলো দিবেন, তার সমস্ত ভালো কাজের প্রশংসাগুলো করবেন, করে এবার ঠান্ডা মাথায় আপনি বুঝাবেন যে দেখো তোমার সব কাজই ভালো, সব কথাই ভালো, কিন্তু তুমি এই যে কাজটা করছো এই কাজটা খারাপ, এই কাজটা তুমি করো। ভাই বুঝাইলে কুকুর বিড়াল বুঝে, বুঝাইলে বন্য প্রাণী বাঘ ভাল্লুক বুঝে, ওই নারী তো বন্য প্রাণী বাঘ ভাল্লুক নয়, তাহলে আপনি কেন তার গায়ে হাত তুলতে যাবেন? আর আল্লাহ তো এটাকে বানাইছেই বাম পাজরের হাড় দিয়ে, এটা বাঁকা, এটাকে আপনি বেশি টানাটানি কইরা সোজা করতে পারবেন না, ভাঙ্গি যাইব, কি হয়ে যাবে? আবার বেশি ইয়ে করা যাবে না, এটা একবারে পুরা বাঁকা হয়ে যাবে। এটাকে কোন রকম গসে মেজেই রাখতে হবে। এটার ভুল ত্রুটি অপরাধ আপনার সাথেই করবে, আবার ভালো আপনাকেই বাসবে, আপনার ফ্যামিলিকেই ভালোবাসবে, আপনার বাবা মায়েরই সেবা যত্ন করবে, আপনার ভাই বোন আপনার ছেলে মেয়েরে পায়খানার জামা কাপড় ধুইবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কাজটা যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা কি আমার কথা রাগ করছেন যে কথাগুলো বললাম? আল্লাহ তাআলা। সর্বশেষ কথা হলো, আপনাদের বাবুবাজার একটা মাদ্রাসা আমরা ওই দিন উদ্বোধন করছি। আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসাটি 83 জন ছাত্রছাত্রী নিয়ে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। বাবুবাজার আলা হজরত মডেল মাদ্রাসা, যে মাদ্রাসার বর্তমান প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন আমাদের আলামিন রাজা আল কাদরি ভাই, এবং প্রতিষ্ঠাতা হিসেবে আছেন আপনাদের সাবেক ইমাম মামুনুর রশিদ মিরপুরি। আপনারা ইনশাল্লাহ মাদ্রাসাটাকে টাকা পয়সা, পরামর্শ, ছাত্রছাত্রী, নাতি নাতনি, ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা কথাগুলো ঈমানের সাথে, সুন্নিয়তের স্বার্থে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।